পশ্চিমবঙ্গ কি বর্তমানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে? ব্যতিক্রম নয় কলকাতা হাইকোর্টও। এবার কলকাতা হাইকোর্টেও দুর্নীতি কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অর্থের বিনিময়ে কলকাতা হাইকোর্টে বিভিন্ন মামলা তালিকাভুক্ত করার ক্ষেত্রে কারচুপির অভিযোগ উঠেছে বহুবার। শুক্রবার এক মামলায় তেমনই ইঙ্গিত পেয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন বিচারপতি কৃষ্ণা রাও। লিখিত নির্দেশ না থাকা সত্ত্বেও শুনানির জন্য একটি মামলার তালিকার একেবারে ওপরের দিকে কিভাবে উঠে এলো তা দেখে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। কোর্ট অফিসারদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমি দুর্নীতি, তথ্য গোপন করা এবং অকারণে মামলার মুলতুবি চাওয়ার বিরোধী। শুধু তাই নয়, নিজের এজলাসে আধিকারিকদের বিরুদ্ধেই তদন্তের কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। অন্যান্য দিনের মতো এই দিনও বিচারপতি কৃষ্ণা রাওয়ের 25 নম্বর এজলাসে মামলার শুনানি চলছিল। তালিকার 16 নম্বর মামলাটি শুনানির জন্য ডাকা হলে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অর্থাৎ এএসসি অশোক চক্রবর্তী জানান, এই মামলাটি গতকাল তালিকার 92 নম্বরে তালিকাভুক্ত ছিল, কিন্তু এই দিনই কিভাবে 16 নম্বরে উঠে এলো? প্রশ্ন তোলেন এএসসি। কারণ কোনো আইনজীবী বিচারপতির কাছে এই মামলার জরুরি শুনানির আর্জি জানাননি। তা সত্ত্বেও মামলাটি কিভাবে তালিকার ওপরে উঠে এলো? এরপরই বিচারপতি রাও কোর্টের আধিকারিকদের কাছে তালিকা চেয়ে পাঠান। সেটি দেখার পর তিনি বলেন, আমি অনুসন্ধান করে দেখছি। একই সঙ্গে ক্ষুব্ধ বিচারপতি আরও বলেন, বিকেল 4:30-এর পর এজলাসে কি ঘটেছে আমি ভালো মতোই বুঝতে পারছি। আমি দুর্নীতি, তথ্য গোপন আর মুলতুবি চাওয়ার সম্পূর্ণ বিরোধী। আমার এজলাসে এইগুলো বরদাস্ত করা হবে না। আমি এগুলো সহ্য করব না। এরপরই রেজিস্ট্রার জেনারেলকে বিচারপতির নির্দেশ, আদালতের কোন কোন আধিকারিকেরা এই ঘটনায় যুক্ত তার তদন্ত করে দেখতে। পাশাপাশি বিষয়টি প্রধান বিচারপতি সুজয় পালের নজরে আনারও নির্দেশ দিয়েছেন তিনি। আগামী 26শে ফেব্রুয়ারি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই বিষয়ের রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। দেখার বিষয় কোনো সমাধান হয় কিনা।